আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা দেখব যে ভার্সিটির জন্য আসলে বায়োলজিটা কিভাবে পড়লে ভালো হবে, কিভাবে আমরা পড়তে পারি। তো ফার্স্ট অফ অল বায়োলজির জন্য আমাদের মেইন বইটা পড়তেই হবে। অ্যান্ড মেইন বই আসলে সব কিছু আছে, এটার আসলে কোনো অল্টারনেটিভ কোনো ওয়ে নাই যে মেইন বই না পড়ে অন্য কিছু পড়ে আমরা ভালো করব। কেউ যদি মেইন বই পড়েন পাশাপাশি আরও অনেক সোর্স আছে সেগুলো দেখে তা অবশ্যই সে ভালো করবে। তো মূল ফোকাস আমাদের রাখতে হবে মেইন বইয়ের উপরে। অ্যান্ড আমাদের দুইটা পেপারের তো দুইটা রাইটারের যে বই আছে, আবুল হাসান স্যার অ্যান্ড আজমল স্যার, এই দুইটা বই পড়লে আসলে হয়ে যাবে। অনেক সময় দেখা যায় যে মেডিকেলের জন্য তোমার সেকেন্ড রাইটার, অনেকে থার্ড রাইটারের বইও পড়ে, কিন্তু ভার্সিটির জন্য বায়োলজি একটা রাইটার বই পড়লেই হবে, কারণ এতটা টাইম তো পাওয়া যায় না। আসলে আমরা কিভাবে পড়লে খুব ইজি ওয়েতে আমরা রিভিশন দিতে পারি এটাও আমাদের খেয়াল রাখতে হবে। বইটাকে আমরা কিভাবে সাজাবো তাহলে আমাদের খুব ইজি হবে পড়তে, রিভিশন দিতে ভালো হবে, এটা আমাদের খেয়াল করতে হবে। অ্যান্ড আমরা প্রায় সবসময় শুনি মেডিকেলের দাগানো বই, ভার্সিটির দাগানো বইটা খুব কমই শুনি, বুঝছো। তো এবার আমরা এভাবেই চেষ্টা করব যে ভার্সিটির একটা দাগানো বই কীভাবে কম্প্যাক্ট একটা বই তৈরি করব, বা একটা বই আমরা কিভাবে সাজালে বা কিভাবে বইটা আমরা মেক করলে খুব ভালো হবে সেটা আমরা দেখার চেষ্টা করব। তো এক একটা ভার্সিটি, ধরো অনেকগুলো ভার্সিটি আছে আমাদের, যে ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, চট্টগ্রাম বলো, সাস্ট বলো, এগ্রি ক্লাস্টার বলো, গুচ্ছ বলো, সব A to Z অনেক ভার্সিটি আছে, এবং এই সব ভার্সিটির প্রশ্ন প্যাটার্ন কিন্তু আলাদা। ঢাকা ইউনিভার্সিটিতে যে টপিক থেকে বেশি আসতেছে দেখা যাচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে অন্য টপিক থেকে বেশি আসতেছে। তো আমাদের এটা আগে আইডেন্টিফাই করতে হবে যে কোন বিশ্ববিদ্যালয়ে বইয়ের কোন টপিক থেকে প্রশ্ন আসে। ফার্স্ট অফ অল এটা আমাদের দাগাতে হবে। অ্যান্ড আমাদের টাইম কিন্তু খুব অল্প, ধরো এক্সামের আগে তুমি 2-3 মাস সময় পাচ্ছ, কিন্তু যখন ডেট দিয়ে দিবে তখন কিন্তু দেখা যাবে 4 দিন 5 দিন, বেশি জোর হলে 10-15 দিন টাইম থাকবে। অ্যান্ড তখন কিন্তু সব নতুন করে পড়াটা আসলে পসিবল না, কারণ পড়তে গেলে তুমি ঝামেলায় পড়বে। তখন হচ্ছে তোমার বারবার রিভিশন দিতে হবে। তুমি যে যতবার রিভিশন দিতে পারবে এক্সাম হলে সে তত দ্রুত অ্যান্সার করতে পারবে। অ্যান্ড বায়োলজি অ্যান্সার করা কিন্তু খুব ইজি। ধরো তুমি পারলে ওটা পারবা, না পারলে তুমি পারবাই না। খুব ইজি, অ্যান্ড খুব অল্প টাইমের মধ্যে 20টা 25টা 30টা MCQ তুমি লাগাই ফেলতে পারবা, যেটা কেমিস্ট্রি, ফিজিক্স বলো, ম্যাথ বলো, সেটা কিন্তু এত তাড়াতাড়ি সলভ করা সম্ভব না। অ্যান্ড আর আমার মনে হয় যে ধরো ঢাকা ইউনিভার্সিটির জন্য আমরা একভাবে পড়তেছি, জাহাঙ্গীরনগরের জন্য আমরা আর একভাবে পড়বো, এটাও কিন্তু পসিবল নয় যে তুমি কয়টা বিশ্ববিদ্যালয়ের জন্য কতভাবে পড়বো। তো যদি এমনভাবে করা যায় যে আমরা যে ধরো সামনে আমাদের ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা, আমরা ঢাকা ইউনিভার্সিটির জন্য স্পেসিফিকভাবে পড়বো, কিন্তু এমনভাবে পড়বো যাতে আমাদের অন্যান্য ভার্সিটিরও পড়াটা হয়ে যায়। তো এই জন্য আমরা বইটাকে কীভাবে আসলে সাজাতে পারি, দেখো তুমি যখন অ্যাডমিশন টাইম তোমার শুরু হবে তখন কিন্তু প্রত্যেকটা কোচিং, তুমি যেই কোচিং করো বা যেখানে বা নিজে পড়ো, প্রথম কিন্তু তুমি একবার রিভিশন দিবা। অ্যান্ড এই রিভিশনের টাইমে বা প্রথম তুমি যখন একবার বই সম্পূর্ণ শেষ করেই তো রিভিশন দাও, তাই না? তুমি যখন বইটা সম্পূর্ণ একবার শেষ করবা তখনই ধরো যে তুমি কোষ বিভাজন চ্যাপ্টারটা পড়তেছো, তাই না? তো কোষ বিভাজন চ্যাপ্টার একবার ভালোভাবে পড়লা, অ্যান্ড একাডেমিকে তোমাদের বেসিক যদি কমপ্লিট না থাকে কোনো চ্যাপ্টারের জন্য, সেটা তুমি দেখে নিতে পারো, অনেক ক্লাস আছে অনলাইনে। আর আমার মনে হয় যে অ্যাডমিশন টাইমে অনেক বড় বড় ক্লাস না করে, যে তোমাদের একাডেমিক লাইফে যদি কোথাও গ্যাপ থাকে সেটা সলভ করা ভালো। 2-3 ঘন্টা ক্লাস না করে তুমি যদি নিজে নিজে পড়ো, এটা আরও খুব বেশি ইফেক্টিভ হবে। তো ধরো যে তুমি একটা চ্যাপ্টারে ক্লাস করলা, দেখলা যে ওই প্রশ্ন ব্যাংক খুললা, বা তোমার কাছে যদি ক ইউনিটের প্রশ্ন ব্যাংক থাকে, বিজ্ঞান ক ইউনিটের সব প্রশ্ন ব্যাংক থেকে তুমি প্রত্যেকটা ইউনিভার্সিটির প্রশ্ন তো সলভ করবা, সাথে সেটা বইয়ে ঢুকে ফেলবা। একবার যদি তুমি এভাবে বইটা তৈরি করে নিতে পারো, তোমার আর তখন গাইড করতে হবে না, তুমি বই থেকেই বুঝে যাবা কোন এরিয়া থেকে জাহাঙ্গীরনগরে আসে, কোন এরিয়া থেকে রাজশাহীতে আসে, এটা তুমি বুঝবা।
তো এভাবে আসলে কি আমাদের বইটাকে তৈরি করতে হবে। দেখো আমাদের অনেক কিছুই কিন্তু সলভ করার থাকে, এগুলো সলভ মাস্ট করা উচিত। অ্যান্ড এগুলো সলভ করার পরে যদি তোমরা অন্য কোনো বই থাকে, অন্য কোনো গাইড থাকে, সেগুলো তোমরা সলভ করতে পারো। ফার্স্ট অফ অল তোমাদের মেইন বই পড়বা, অ্যান্ড তারপরে সকল ভার্সিটির বিগত বছরের প্রশ্ন সলভ করবা, অ্যান্ড সেই সলভটা অবশ্যই তুমি বইয়ে লিখে রাখবা। তো দেখবা কি এভাবে প্রত্যেকটা চ্যাপ্টার তুমি পড়ার পরে অটোমেটিক তুমি বুঝতে পারতেছো যে রাজশাহী বিশ্ববিদ্যালয় এই টপিক থেকে আসতেছে, জাহাঙ্গীরনগরের এই টপিক থেকে আসতেছে, তুমি অটোমেটিক বুঝলা। তোমার ওই যে অনেকে বলে না এরিয়া মার্কিং আছে, কিন্তু এটা খুব ইম্পর্ট্যান্ট। তুমি অটোমেটিক দেখবা তোমার এরিয়া মার্কিং হয়ে গেছে। অ্যান্ড তুমি যখন ঢাকা ইউনিভার্সিটির জন্য পড়তেছো, তুমি কি শুধু বিগত যে বছরগুলোতে যে প্রশ্ন সেটাই পড়বা? তোমার কিন্তু আরও প্রশ্ন পড়তে হবে। তখন দেখলা যে ওই টপিক থেকেই আরও 2-3টা প্রশ্ন জাহাঙ্গীরনগর আসছে, কিছু প্রশ্ন চট্টগ্রাম আসছে, ওই কাটা দেখে ফেলা। তো ওইটা কিন্তু ইম্পর্টেন্ট। ধরো 10 বছরের প্রশ্ন তুমি সলভ করলা, বিগত 10 বছরের প্রায় 5-6 হাজার বা তারও বেশি কিন্তু প্রশ্ন থাকবে। এগুলোই সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ঘুরিয়ে ফিরিয়ে এগুলোই আসবে পরীক্ষায়। একবার যদি তোমার বইয়ে এইরকম প্রশ্ন সেট করা থাকে, তোমার বিশ্বাস করো যে তোমার পড়াটা খুব ইজি হয়ে যাবে। এটা আসলে অনেকে হয়তো আমরা করি না, অনেকে করি। মেডিকেলের যেমন দেখানো বই পাওয়া যায়, আসলে ভার্সিটির ওরকমভাবে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কোন কোন প্রশ্ন আসছে এরকম ধরে ধরে আসলে বই আমি দেখিনি আমার অ্যাডমিশন টাইমে, থাকতে পারে হয়তো। অ্যান্ড তারপরে তুমি সব বোর্ড প্রশ্ন এরকম সলভ করলে, অনেক বোর্ডের থেকেও 2-3টা প্রশ্ন তো আসেই পরীক্ষায়, সব পরীক্ষায় আসে বোর্ড প্রশ্ন, অনেক ইম্পর্ট্যান্ট, এটা খুবই ইম্পর্ট্যান্ট। এটা তুমি বইয়ে দাগিয়ে ফেললা। অ্যান্ড অনুশীলনী প্রশ্ন মূলত মেডিকেলের জন্য খুব ইম্পর্টেন্ট, অ্যান্ড ভার্সিটিতে তো আসতে পারে। এরপরে আছে কলেজের প্রশ্ন, ঢাকায় যেসব টপ কলেজগুলো আছে সেগুলোর প্রশ্ন কিন্তু তুমি দেখতে পারো সম্ভব হলে। অ্যান্ড এই সবগুলো প্রশ্ন যত এত বিশ্ববিদ্যালয়গুলো আসছে, বোর্ডে আসছে, কলেজে আসছে, অনুশীলনী প্রশ্ন সব যদি তুমি একটা বইয়ে লিখে রাখতে পারো, এটা মনে হবে প্রথম দিকে যেমন টাইম যাইতেছে না, এটা পরবর্তীতে তোমার রিভিশনের জন্য খুব ইফেক্টিভ হবে, এটা তুমি বুঝতেও পারবে না। আই থিঙ্ক এভাবে পড়লে বায়োলজি বইটা তুমি যদি এভাবে পড়তে পারো, অ্যান্ড আমি আশা করি তোমাদের এভাবে দাগিয়ে বই দেওয়ার চেষ্টা করব, অ্যান্ড তোমাদের জন্য যাতে বায়োলজিটা সহজ হয় সেটার চেষ্টা করব। এটা আমার এই পেজের প্রথম ভিডিও, আশা করি তোমাদের ভালো লাগবে। আসসালামু